আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহিলা বিষয়ক অধিদপ্তর 37/3 ইস্কাটন গার্ডেন রোড, ঢাকা। www.dwa.gov.bd। নিয়োগ বিজ্ঞপ্তি। মহিলা বিষয়ক অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্তী পদসমূহে সরাসরি সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে dwa.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। এখানে রাজস্ব খাতভুক্ত এর অর্থ হচ্ছে পেনশন পাওয়া যাবে, আজীবন পেনশন। 1 নম্বরেই সার্টলিপিকার কাম কম্পিউটার অপারেটর 13তম গ্রেড, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা, পদ সংখ্যা 2 জন, ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাস সহ প্রতি মিনিটে 80 শব্দ সার্টলিপি এবং 30 শব্দ টাইপ করার অথবা বাংলা শব্দ সার্টলিপি গ্রহণ এবং 25 শব্দ টাইপ করার গতি থাকতে হবে। আবেদনপত্র অনলাইনে করতে হবে। কোনো মতে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। 2 নম্বর ট্রেড ইন্সট্রাক্টর, জেলা পর্যায়ে 13তম গ্রেড, 11,000 থেকে 26,590 টাকা, 97টি, দর্জি বিজ্ঞান 53টি, বুটিক বাটিক 22টি, নকশি কাঁথা 22টি। সরকার কর্তৃক অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডে ন্যূনতম ডিপ্লোমা এবং যে ট্রেডে ডিপ্লোমা কোর্স চালু হয় নাই সেই সব ক্ষেত্রে ন্যূনতম 10 বছরের অভিজ্ঞতা সনদপত্র। মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হইবে। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 14তম গ্রেড, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা, পদসংখ্যা 6টি, ন্যূনতম উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি বা সমমান, ইংরেজিতে প্রতি মিনিটে 70 শব্দ সার্টলিপি, 28 শব্দ টাইপ করার অথবা বাংলা প্রতি মিনিটে 45 শব্দ সার্টলিপি অথবা 25 শব্দ টাইপ করার গতি। ডে কেয়ার ইনচার্জ 14তম গ্রেড, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা, পদসংখ্যা 25টি, কোনো স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি পাস অথবা সমমান অথবা এসএসসি পাস এবং শিশু যত্ন কর্মসূচি এবং নার্সিংয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হইবে। কেবলমাত্র মহিলা প্রার্থীদের বিবেচনা করা হইবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16তম গ্রেড, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদসংখ্যা 163টি, ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ এবং প্রতি মিনিটে ইংরেজিতে 28 শব্দ অথবা বাংলায় 27 শব্দ টাইপ করার গতি থাকতে হবে। অফিস সহায়ক 20তম গ্রেড, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদসংখ্যা 438টি, ন্যূনতম 8ম শ্রেণী পাস। অন্যান্য শর্তাবলী। আবেদন করার পূর্বে যে সকল শর্ত থাকে সকল পদের ক্ষেত্রেই 1 জুলাই 2026 তারিখে বয়সসীমা 18 থেকে 32 বছর। ট্রেড ইন্সট্রাক্টর জেলা এর ক্ষেত্রে সর্বোচ্চ 35 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। আবেদনকারীকে তার অর্জিত সঠিক অর্থাৎ সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সহ আবেদনপত্র উল্লেখ করতে হবে। অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীকালে তা প্রকাশ করে পদোন্নতি বা অন্য কোনো বৈধ সুযোগ সুবিধা দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না। সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্টাল স্ট্যাটাস এর স্ব অপশন সিলেক্ট করতে হবে। অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়, তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র এনওসি পত্রের মূল কপি জমা দিতে হবে। চাকরির আবেদন ফর্মে অ্যাপ্লিক্যান্টস কপি সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা সহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। অন্যথায় নির্বাচিত হলে চাকরির আবেদনের উল্লেখিত সনদ ব্যতীত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না। এছাড়াও আরও অনেক কিছু এখানে দেওয়া আছে। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী।
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ অবশ্যই https://dwa.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। অনলাইনে আবেদনপত্র পরীক্ষা ফি জমাদান শুরু 8ই জুলাই 2026 সকাল 10টা থেকে। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 28 জুলাই 2026 বিকেল 4টা পর্যন্ত। এই সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার সময় থেকে পরবর্তী 72 ঘন্টা অর্থাৎ 3 দিনের মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের রঙিন ছবি 300x300 এবং স্বাক্ষর 300x80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবির সাইজ অবশ্যই 100 কিলোবাইট এবং স্বাক্ষরের সাইজ 60 কিলোবাইট হতে হবে, এর বেশি হওয়া যাবে না। 21/12/2021 তারিখে দৈনিক যুগান্তর এবং আমাদের নতুন সময় পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই আবেদনপত্রটি পুনরায় বিজ্ঞপ্তি হচ্ছে, এই বিজ্ঞপ্তিটি পুনরায় বিজ্ঞপ্তি হচ্ছে অর্থাৎ 21শে ডিসেম্বর 2021 তারিখে সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল সম্ভবত, এবার দ্বিতীয়বার প্রকাশিত হচ্ছে 2026 সালে। ওই সময় যারা আবেদন করছেন তাদের নতুন করে আবেদন করার দরকার নেই। আর SMS প্রেরণ করার এখানে কিছু নিয়মাবলী দেওয়া আছে। আবেদনের ক্ষেত্রে 1 থেকে 5 নম্বরের প্রার্থীদের জন্য 100 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ 12 টাকা, টোটাল 112 টাকা এবং 6 নম্বর ক্রমিক নম্বর 6 এর জন্য 50 টাকা, অনলাইন ফি বা টেলিটক সার্ভিস চার্জ বাবদ 6 টাকা, অফেরতযোগ্য মোট 56 টাকা দিতে হবে এবং 2টি SMS প্রেরণ বাবদে আপনার মোবাইলে অবশ্যই 112 টাকা অথবা 56 টাকার ব্যতীত 2টি SMS প্রেরণ বাবদে কমপক্ষে 3 দুগুণ 6 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 4 দুগুণ 8 টাকা বেশি রাখতে হবে। আর এখানে অন্যান্য নিয়মাবলী দেওয়া আছে, যারা আবেদন করতে আগ্রহী তারা অবশ্যই অন্যান্য নিয়মাবলী পড়ে তারপর আবেদন করবেন। এই ছিল মহিলা বিষয়ক অধিদপ্তর এর নিয়োগ বিজ্ঞপ্তি 2026। এটা অবশ্যই পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি। এর আগে একবার এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল 21শে ডিসেম্বর 2021 সালে। এটা পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি। এই সকল ক্ষেত্রে ওরা টাকা ইনকামই মেইন উদ্দেশ্য। ধন্যবাদ।